লাউ শাকের ঝোল নিশ্চয়ই অনেকভাবে রান্না করে খেয়েছেন। চলুন আজকে আমি কিভাবে রান্না করলাম তাই জানি। লাউ শাকের সাথে শিং মাছের ঝোল। তো প্রথমেই আমি লাউ শাক ভালো করে ধুয়ে কেটে ডাঁটা এবং শাকগুলি আলাদাভাবে রেখে দিলাম। এরপর কিছু শিং মাছের টুকরো ভালো করে ধুয়ে হলুদ এবং মরিচ মাখিয়ে সাথে লবণ মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন দুটোই আলাদা করে রেখেছি, শাক এবং ডাঁটা। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং এতে দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল। এরপর দিলাম কিছু পেঁয়াজ কুচিটা মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। যখন হালকা লাল হয়ে এলো দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর একটু পানি দিয়ে নেড়ে দিলাম। তারপর একে একে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং একটু ধনিয়ার গুঁড়ো, সে সাথে লবণ। এক্ষেত্রে আমি জিরা ব্যবহার করিনি, কারণ জিরার গন্ধটা ঝোলের মধ্যে ভালো লাগে না। এরপর এই মশলাটা আমি আবার একটু পানি দিয়ে ঢেকে আরও প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করলাম। যখন তেল উঠে গেল তখন ধুয়ে রাখা মাছের টুকরোগুলি দিয়ে দিলাম। শিং মাছ অনেকেই ভেজে লাউ শাকের ঝোলে দিয়ে দেন, কিন্তু আজ আমি এরকম না ভেজে কষিয়ে তারপরে রান্না করব। এজন্য আগে মশলাটা রেডি করে মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি যখন 2-3 মিনিট হয়ে গেল কষানো, তারপর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে অপর অংশটাও যেন হয় সেভাবেই নেড়ে দিলাম। এরপর এই মাছগুলি আমি একটি আলাদা পাত্রে উঠিয়ে রাখলাম। মাছগুলি ওঠানোর পর এই মশলার মধ্যেই এবার শাকের ডাঁটাগুলি আলাদাভাবে দিয়ে দিব। অনেকেই আছেন লাউ শাকের ঝোল রান্নার সময় আলু ব্যবহার করেন, কিন্তু এই শাক রান্নার সময় আলু ব্যবহার করলে ঝোলের যে স্বাদ বা টেস্ট সেটা আসলে নষ্ট হয়ে যায়। তো আলু না দিয়ে ডাঁটাগুলি আগে একটু কষিয়ে নেব, কারণ পাতা সেদ্ধ হতে সময় কম নেই, ডাঁটা সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়। তো ডাঁটাগুলি একটু নেড়ে চেড়ে ভালো করে ঢেকে 2-3 মিনিট কষিয়ে নিয়ে এরপর একেবারেই ঝোলের জন্য পানি দিয়ে দিব। যখন সেই পানিটা বলক হয়ে যাবে তখন আলতোভাবে শাকগুলিও দিয়ে দিব। শাকগুলি দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে যেন পানির মধ্যে সবগুলি শাকই ডুবে যায় এবং মশলা যা আছে সব যেন সব শাকের মধ্যে সমানভাবে পৌঁছে যায়, সেজন্য নেড়ে চেড়ে দিব। এক্ষেত্রে আমি 2টো খুন্তি ব্যবহার করেছি যেন শাকগুলি পড়ে না যায় এক খুন্তির নাড়ায়। তো এভাবে সব মেখে নিয়ে আমি ঢেকে দিব এবং হাই ফ্লেমে রান্না করব আরও প্রায় 5 মিনিট। শাক জাতীয় জিনিস আসলে হাই ফ্লেমে রান্না করাই ভালো, এতে খাবারের পুষ্টিগুণ বজায় থাকে। এবং অবশ্যই ঢেকে রান্না করবেন, নয়তো বাষ্পের সাথে প্রয়োজনীয় ভিটামিনসগুলি বাতাসে উড়ে যায়। তো যেহেতু এটা ঝোল এবং আমি বেশ ঝোল রাখবো, তাই বলক আসার পর এতে আমি কষিয়ে রাখা শিং মাছের টুকরোগুলি একে একে দিয়ে দিয়েছি। মনে রাখবেন, যদি আপনি কষিয়ে এভাবে রান্না করেন তাহলে মাছ দেওয়ার পর এই তরকারিকে র্যান্ডম নাড়ানো যাবে না, কারণ তাতে মাছগুলি ভেঙে গিয়ে ঝোলের সাথে কাটা ছড়িয়ে যাবে। তো সেটা মুখে লাগলে খেতে ভালো লাগে না, তাই মাছ যেন না ছুটে যায় সেজন্য আর তেমন নাড়া দেওয়া যাবে না। এরপর ঢেকে আরও প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করব। আসলে প্রথম কষানোর সময় মাছ প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল। এখনকার পরবর্তী এই যে মাছ দেওয়ার পরে রান্না করা, এতে আসলে সব কিছুর একটা ব্লেন্ডিং ফ্লেভার তৈরি হয়। সো এই ফ্লেভারটাই হচ্ছে লাউ শাক ঝোলের আসল মজা। তো আমার হয়ে গেল রান্না। এখানে আমি আর কোনো কাঁচামরিচ দিইনি, কারণ আমি মশলার কষানোতেই প্রথমেই দিয়ে দিয়েছিলাম। অনেকেই আছে এই সময় এসে জিরার ফাঁকি দেয়, আমি দেইনি। সো এই হয়ে গেল রান্না, আপনারাও ট্রাই করবেন।